এই পর্বে আমরা গেটিং স্টার্টেড উইথ HTML নিয়ে কাজ করা শুরু করব। পূর্বের লেসনে আমরা HTML এডিটর সম্পর্কে জেনেছিলাম। আশা করি আপনারা সেট আপ করতে পেরেছেন সবকিছু। তো প্রথমে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে HTML জিনিসটা আসলে কি। ওকে, তো HTML নিয়ে পুরোপুরি কাজ শুরু করার পূর্বে আমি ডেস্কটপে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। নিউ থেকে ফোল্ডার, তো এখানে আমি লিখলাম HTML। তারপর হচ্ছে এর ভিতরে যাব, এখানে আমরা আরেকটা ফোল্ডার ক্রিয়েট করব। কিবোর্ড থেকেও আপনারা ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন, কন্ট্রোল শিফট এন যদি আপনারা একসাথে প্রেস করেন তাহলে কিন্তু ফোল্ডার ক্রিয়েট করা যায়। আমি আবারও বলতেছি, কন্ট্রোল শিফট এন একসাথে প্রেস করলেই এরকম শর্টকাটে আর কি ফোল্ডার ক্রিয়েট করা যায়। তো আমি এই জায়গায় গেটিং স্টার্টেড উইথ HTML, ওকে, এই নামে আমি ফোল্ডারটা রাখলাম। তো এখন হচ্ছে আমাদেরকে ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করতে হবে। পিএস কোড আমি এখানে ওপেন করতেছি। ওপেন করার পর তো এই ফোল্ডারের ভিতরে মূলত আমরা কাজ করব এই গেটিং স্টার্টেড উইথ HTML। ওকে, তো এটার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে এই জায়গায় একদম বাম দিকে উপরের দিকে আপনারা দেখতে পাবেন ফাইলের অপশন রয়েছে। তো ফাইলে ক্লিক করার পর দেন হচ্ছে অ্যাড ফোল্ডার টু ওয়ার্ক স্পেস, এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। তো আমি ক্লিক করতেছি, এখানে ক্লিক করার পর দেন যেখানে আমি কাজ করতেছি, আমি হচ্ছে ডেস্কটপে কাজ করতেছি। আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারেন, যেখানে আপনি কাজ করবেন ওই লোকেশনটাতে আপনি যাবেন আর কি। তো HTML, তো আমি এই ফোল্ডারটাতে ক্লিক করতেছি HTML, কারণ এখানে আমি আরো অনেক ফোল্ডার তৈরি করব। তো পুরো HTML ফোল্ডারটাকে আমি নিয়ে আসতেছি। তো এটা ক্লিক করতেছি। এটা ক্লিক করার পর এখানে একটা ওয়ার্নিং আসছে, তো এটা আপনি ইয়েসে ক্লিক করতে পারেন। ওকে, দেখতে পাচ্ছেন HTML এর ভিতরে গেটিং স্টার্টেড উইথ HTML। তো মূলত আমরা কাজ করব হচ্ছে এখন এটাতে, এই যে গেটিং স্টার্টেড উইথ HTML। তো এইখানে আমাদেরকে প্রথমে একটা ফাইল ক্রিয়েট করতে হবে HTML নিয়ে কাজ করার জন্য। আমরা চাইলে এখান থেকে তৈরি করতে পারবো, আবার চাইলে এখানেও ক্রিয়েট করতে পারবো। আমি এই ফোল্ডারের ভিতরে চলে গেলাম, তারপর হচ্ছে এইখানে মাউসের রাইট বাটনে ক্লিক করে দেন নিউ থেকে এই যে এখানে একটা অপশন রয়েছে টেক্সট ডকুমেন্ট, ঠিক আছে, এই ফাইলটা আমরা ক্রিয়েট করব। আমি ক্লিক করতেছি এখানে, জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটা ফাইল ক্রিয়েট হয়েছে। এখানে যেটা দেখার বিষয় সেটা হচ্ছে এখানে এক্সটেনশনটা আমাদেরকে একটু দেখতে হবে, ডট টিএক্সটি এক্সটেনশন। তো আপনাদের কারো যদি এরকম হয় যে এখানে ডট টিএক্সটি এক্সটেনশন দেখা যাচ্ছে না, তাহলে এটা কিন্তু নিয়ে আসতে হবে। এটা নিয়ে আসাটা ইম্পর্টেন্ট। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে যে কিভাবে এটা নিয়ে আসতে হয়। আমি আপনাদেরকে যে কোনো একটা ফোল্ডারে যাচ্ছি, নতুন একটা ফোল্ডার, এখান থেকে ফাইল এক্সপ্লোরার। ওকে, আপনার দিস পিসি যদি থাকে ডেস্কটপে, ওখানে ক্লিক করলে হবে। এই যে এই জায়গায় আসবেন আর কি। এই জায়গায় আসার পর উপরের দিকে এই যে এখানে একটা অপশন রয়েছে ভিউ, আমি ক্লিক করব এখানে। আচ্ছা, ভিউয়ে যখন আপনারা ক্লিক করবেন, আমি আবার একটু দেখাই, ভিউয়ে যখন ক্লিক করবেন স্ক্রল ডাউন করে নিচে আসবেন, এই যে শো এর অপশন রয়েছে, এই জায়গায় এখানে ফাইল নেম এক্সটেনশন, এটা আমার এখানে চেক করা রয়েছে। এই জন্য কিন্তু আমরা এক্সটেনশন দেখতে পাচ্ছি। আমি যদি এই চেকটা উঠিয়ে দিই, আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখন যদি চেক করে দেখি, তো এখন দেখতে পাচ্ছি কোনো এক্সটেনশন নেই। তো এক্সটেনশন যদি না থাকে তাহলে কিন্তু আমরা কাজ করতে পারবো না, কাজ করতে আমাদের সমস্যা হবে। তো এই জন্য আমি রিকমেন্ড করবো এটা অবশ্যই আপনারা এই এক্সটেনশনটা নিয়ে আসবেন। তো আমি আবারও নিয়ে আসতেছি, ভিউয়ে যাব, ভিউয়ে যাওয়ার পর শো, তারপর হচ্ছে ফাইল নেম এক্সটেনশন ক্লিক করতেছি। ক্লিক করার পর দেন দেখতে পাচ্ছেন এখন আসছে। এখন হচ্ছে আমরা এটাকে রিনেম করব এই ফাইলটাকে। তো মাউস ওভার বাটনে ক্লিক করি, যে রিনেমের অপশন রয়েছে। তো এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন, ঠিক আছে। ফর এক্সাম্পল আমি এখানে ইন্ডেক্স নাম দিচ্ছি, তবে ছোট হাতের, হ্যাঁ, নাম দেওয়ার ক্ষেত্রে আপনারা ছোট হাতের ব্যবহার করবেন, কোনো স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করবেন না, প্রয়োজন নেই। নাম্বার যদি ব্যবহার করতে হয় পরে ব্যবহার করতে পারেন, বাট নর্মালি আপাতত আমি যেটা রাখতেছি এটাই রাখেন। ওকে, ইন্ডেক্স ডট হচ্ছে এখানে এক্সটেনশনটা টিএক্সটি হবে না, তো যেহেতু আমরা HTML নিয়ে কাজ করব সেক্ষেত্রে আমাদেরকে এখানে লিখে দিতে হবে HTML। আচ্ছা, এখানে HTML লিখতে পারেন, আবার আপনি চাইলে শুধুমাত্র STM লিখতে পারেন, এটাও পারফেক্টলি কাজ করবে, কোনো সমস্যা নেই। আমি আপাতত STM লিখতেছি যেন আপনারা বুঝতে পারেন যে এটাও কাজ করে। পরবর্তীতে আমি আবার চেঞ্জ করে ফেলবো। তো ইন্টার প্রেস করতেছি, তো এখানে একটা ওয়ার্নিং দিচ্ছে, আর ইউ শিওর ওয়ান্ট টু চেঞ্জ ইট, ইয়েস, ক্লিক করবো এখানে। ওকে, তো এখানে দেখেন যখনই আমি ফাইলটা ইন্ডেক্স ডট এসটিএম বা যে কোনো নাম দিয়ে দেন ডট এসটিএম যখন থাকবে, তখন এখানে দেখেন যে ছোট একটা আইকন চলে আসছে ক্রোম। ক্রোমে আমি চাইলে এখানে ক্লিক করলে ওপেন করতে পারবো। এখানে আপনার এটা আসতেও পারে, নাও আসতে পারে। আমার এখানে ডিফল্ট ভাবে সেট করা আমার পিসিতে
যে HTML ফাইলগুলো গুগল ক্রোমে ওপেন হবে। ওকে, তো এইটা যদি এখানে কোনো আইকন নাও আসে তাতে আসলে আপনার টেনশন করার কোনো কারণ নাই। ওকে, আমি যদি ক্লিক করি, আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে গুগল ক্রোম ওপেন হচ্ছে, কিন্তু আমি গুগল ক্রোম চাচ্ছি না, আমি চাচ্ছি যে এটা যেন অলওয়েজ মোজিলাতে ওপেন হয়। ওকে, তো আমি সাজেস্টেড অ্যাপ রয়েছে ফায়ারফক্স, আমি ক্লিক করতেছি, এখানে ক্লিক করার পর দেন অলওয়েজ সেট করে দিব। ঠিক আছে, আপনাদের এখানে যদি এরকম না আসে, আমার এখানে যেরকম অলওয়েজ সেট করার অপশন আসছে এখন, আপনার এখানে যদি না আসে সেক্ষেত্রে আপনি ডিফল্ট ব্রাউজার সেট করে নেবেন। তো উইন্ডোজে ডিফল্ট ব্রাউজার সেট করার অপশন, ডিফল্ট অ্যাপস, আপনি যদি ডিফল্ট লিখে এখানে সার্চ করেন, আমি একটু চাই ডিফল্ট অ্যাপস, এই কাজগুলো হয়তো আপনারা অলরেডি অনেকে পারেন, তারপর আমি একটু দেখাই দিচ্ছি, যদি কারো জানা না থাকে যেন আপনারা একটু দেখতে পারেন আর কি। এই যে ফায়ারফক্স, এখানে যদি আমরা চাই, এই জায়গায় দেখতে পাচ্ছেন HTML ডকুমেন্টের ক্ষেত্রে সেট এস ডিফল্ট সেট করা যায়। ঠিক আছে, ডিফল্ট হিসেবে সেট করা রয়েছে। ওকে, আপনারা এই জায়গায় এখান থেকে করতে পারবেন আশা করি। যেমন এখানে আবার ফায়ারফক্সের অপশন রয়েছে, মেক ফায়ারফক্স ইউর ডিফল্ট ব্রাউজার, আমি এটা করতে যাচ্ছি, সেট ডিফল্ট। ওকে, একটু খুঁজবেন আর কি, প্রয়োজনে একটু আহ, যদি খুঁজে না পান প্রয়োজনে গুগলে একটু সার্চ করবেন বা ইউটিউবে সার্চ করে সেট করে নেবেন। ওকে, তো এখন দেখেন যখন আমরা মজিলা সেট করে দিয়েছি, এখন কিন্তু মজিলার আইকন চলে আসছে। এখন যদি আমি এখানে ক্লিক করি মজিলা ফায়ারফক্স ওপেন হবে, অলরেডি ওপেন হয়েছে দেখতে পাচ্ছেন। আচ্ছা, এর আগেই আমার মজিলাই সেট করা ছিল, ক্রোমে ওপেন হয় নাই। ওকে, আর আমরা চাইলে ক্রোমেও কিন্তু ওপেন করতে পারবো। ধরেন আমি ক্রোমটা এখানে ওপেন করতেছি, ওপেন করার পর হচ্ছে আমি যদি চাই এখানে ওপেন করতে, কিভাবে ওপেন করব দেখাই দিই। এই যে জাস্ট আমি এখানে মাউসের বাম পাশের যে বাটনটা ওটা ক্লিক করে চেপে ধরে রাখবো, ড্রাগ এন্ড ড্রপ করে এখানে আমি ছেড়ে দিব। ওকে, দেন আমি এন্টার যদি প্রেস করি তাহলে কিন্তু ফাইলটা এখানে ওপেন হবে। এখন এই ফাইলের ভিতরে কিছুই নেই, এই জন্য আমরা কিছু দেখতে পাচ্ছি না। থাকুক, মিনিমাইজ করে রাখতেছি। তো মূলত আমি যেটা আপনাদেরকে মানে বলার চেষ্টা করতেছি সেটা হচ্ছে আপনি একটি HTML ফাইল ক্রিয়েট করবেন, এক্সটেনশনটা এখানে .html লিখলেও হবে, HTML লিখলেও হবে। এরপরে আমরা যেটা করব, ভিজুয়াল স্টুডিও কোডে যাব। এখন দেখতে পাচ্ছেন এখানে অলরেডি index.html চলে এসেছে, এই গেটিং স্টার্টেড উইথ HTML এই ফোল্ডারের ভিতরে। মানে খেয়াল রাখতে হবে আমরা এই ফোল্ডারটাতে সিলেক্ট করা আছে যে গেটিং স্টার্টেড উইথ HTML। আমি index.html এইটা ক্লিক করে ওপেন করব, দেখতে পাচ্ছেন এখানে আসছে। এখানে আমরা এখন লিখতে পারবো। ওকে, তো প্রথমেই আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে যে HTML এর মানে কি। ঠিক আছে, HTML, তো এটার মানে হচ্ছে হাইপার টেক্সট, এটা আপনারা অলরেডি হয়তো অনেকেই জানেন, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওকে, বড় করে নেই যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। ওকে, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে HTML এর মিনিং। ওকে, এখন হচ্ছে ওয়েবসাইটে যখন আমরা ভিজিট করি তখন হচ্ছে আমাদেরকে প্রথমে মার্কআপ তৈরি করতে হয়, তৈরি করার সময় বা স্ট্রাকচার তৈরি করতে হয়। আপনারা যখন ওয়েবসাইটে ভিজিট করেন এই বিষয়টা দেখেন, একটু আপনাদেরকে দেখাই। ধরেন আমাদের ওয়েবসাইটে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি coursefoundation.com। তো এখানে ভিজিট করার পর এই জায়গায় আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করে যদি আমরা ভিউ পেজ সোর্সে যাই, এই জায়গায় ভিউ পেজ সোর্সে যদি আপনারা ভিজিট করেন তাহলে এখানে অনেক কোড দেখতে পারবেন, টক টাইপ HTML থেকে শুরু করে HTML ট্যাগ, হেড ট্যাগ, মেটা ট্যাগ, টাইটেল ট্যাগ, অনেক কিছু আপনারা দেখতে পাবেন। ওকে, তো এই যে জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ব্যবহার করে মূলত HTML মার্কআপ তৈরি করা হয়। ঠিক আছে, একটা ওয়েবসাইটের মার্কআপ তৈরি করা হয়। যেমন আচ্ছা, আর একটু ক্লিয়ার করি আপনাদেরকে এখানে, তাহলে বুঝতে হয়তো আমার সব সুবিধা হবে। আমি একদম উপরে মেনু বারটা নিয়ে আসতেছি, এই যে এখানে আপনার মাউসের রাইট বাটনে ক্লিক করে মেনু বারে ক্লিক করলে উপরে মেনু বারটা আসবে। এটা কিন্তু আমি মজিলাতে দেখাচ্ছি, ক্রোমে হয়তো বা এরকম নাও হতে পারে। দেন আমি যেটা করব সেটা হচ্ছে ভিউ থেকে পেজ স্টাইলটা নো স্টাইল করে দিব, এই যে নো স্টাইল, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এখন দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে এইরকম দেখা যাচ্ছে। ঠিক আছে, বড় বড় আইকন, কিছু লেখা। ঠিক আছে, তো এখানে যেরকম দেখতে পাচ্ছেন এইগুলো মূলত তৈরি করা যায় HTML ব্যবহার করে। ওকে, HTML ব্যবহার করে আমরা এই যে কন্টেন্টগুলো এভাবে নিয়ে আসতে পারবো। দেন মূলত CSS ব্যবহার করে এগুলো স্টাইল করতে হয়, জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে এটার বিহেভিয়ার কিভাবে হবে, ক্লিক করলে কোথায় কি হবে, এই বিষয়গুলো সেট করা যায়। ওকে, তো আশা করি আপনারা আইডিয়া পেয়েছেন যে HTML কিভাবে কাজ করে, বাট এখানে অনেক হিজিবিজি অনেক কিছু দেখতে পাচ্ছেন, এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই।
বেসিক পেজটা আমরা নিয়ে আসতেছি আবারও। ওকে, আমরা আবারও এডিটরে চলে যাচ্ছি। তো আপনারা অলরেডি HTML এর মিনিং বুঝতে পেরেছেন। হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, জাস্ট একটি ওয়েবসাইটের মার্কআপ বা স্ট্রাকচার তৈরি করার জন্য ব্যবহার করে থাকি আমরা। এটাই আমরা শিখবো। এখন এই জায়গায় আমাদেরকে ধরুন আমি কিছু একটা লিখতেছি এই জায়গায়, ফর এক্সাম্পল মাই নেম ইজ মশিউর, এই লেখাটাই মনে করেন আমি লিখলাম। এখন আমি চাচ্ছি যে এই লেখাটা ব্রাউজারে শো করাতে। এখন ব্রাউজারে শো করানোর জন্য আমাদেরকে সেভ করতে হবে এই ফাইলটা প্রথমে। তো আপনি সেভ কিভাবে করবেন, ফাইলে ক্লিক করে দেন হচ্ছে এই যেখানে একটা অপশন রয়েছে সেভ, এখানে ক্লিক করতে পারেন, অথবা কিবোর্ড থেকে যদি আপনি শর্টকাটে করতে চান কন্ট্রোল S প্রেস করতে হবে। কন্ট্রোল S একসাথে প্রেস করলেই সেভ হয়ে যাবে। এটা কিন্তু মনে রাখতে হবে যে এই ফাইলে যখন আমরা কাজ করব, যখনই এখানে কোনো কিছু মডিফাই করব, আমাদেরকে মডিফাই করার পর সেভ করতে হবে। ওকে, তো এখন আমি চাচ্ছি যে এইটার আউটপুটটা ব্রাউজারে দেখার জন্য। তো আমি ব্রাউজার ওপেন করতেছি, এখানে মোজিলা ফায়ারফক্স, এই ফাইলটা কিন্তু আগেই আমরা ওপেন করে রেখেছি। এখন যদি আমি এখানে রিলোড দেই, তাহলে কিন্তু এই যে লেখাটা আমরা দেখতে পাচ্ছি। ওকে, কন্টেন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। মেনু বারটা বাদ দিয়ে দিচ্ছি, উপরে হাইড করে ফেললাম আর কি। একইভাবে ক্রোমেও কিন্তু আমি ফাইলটা ওপেন করে রেখেছি, এই যে ক্রোমে index.htm। তো এখন আমি যদি এখানে রিলোড দেই, তাহলে কিন্তু এখানে কন্টেন্ট শো করতেছে। ওকে, এখন ধরেন আমি এখানে কিছু একটা মডিফাই করলাম, ফর এক্সাম্পল মাই নেম ইজ মশিউর রহমান, আর কিছু একটা অ্যাড করলাম আর কি। কন্ট্রোল S প্রেস করলাম, সেভও করে ফেললাম। এখন আবার যদি আমি আউটপুট দেখতে চাই, সেক্ষেত্রে কিন্তু আবার ব্রাউজারে যেতে হবে। ব্রাউজারে যাওয়ার পর এখন যদি আমি রিলোড দেই, তাহলে কিন্তু আমরা আউটপুট দেখতে পাবো। সেম একইভাবে ক্রোমেও আমরা চাইলে দেখতে পাবো, দেখতে পাচ্ছেন। ওকে, এখন এই যে আমরা সেভ করার যে ব্যাপারটা মানে একটু পর পর আমরা কিছু মডিফাই করতেছি, দেন কন্ট্রোল S দিয়ে আমরা সেভ করতেছি, এটা চাইলে আপনারা অটোমেটিক্যালি সেট করে দিতে পারবেন। যেমন এখানে একটা অপশন রয়েছে, ফাইলে ক্লিক করার পর অটো সেভ। তো এইটা যদি আমরা ইনেবল করে দেই, তাহলে কিন্তু অটোমেটিকলি সেভ হবে। ওকে, তো আমি এখানে জাস্ট একবার চেক করতেছি, চেক করে রাখলাম। ফর এক্সাম্পল আমি আবার মশিউর নিয়ে আসলাম, এখন কিন্তু আমি কোনো সেভ করি নাই, কন্ট্রোল S কোনো কিছু প্রেস করি নাই, কিন্তু এখানে অটো সেভ দেওয়া আছে দেখতে পাচ্ছেন। তার মানে অটোমেটিকলি একটা নির্দিষ্ট সময় পরে এটা সেভ হয়ে যাওয়ার কথা। এখন আমরা একটু চেক করে দেখি যে এটা সেভ হয়েছে কিনা। রিলোড দিচ্ছি, দেখতে পাচ্ছেন সেভ হয়েছে। ওকে, তার মানে কাজ করতেছে। ওকে, আর এখানে আমি বলেছিলাম যে এসটিএম এর পরিবর্তে যদি আপনি HTML ব্যবহার করেন, তাতেও কিন্তু কাজ করবে। তো আমি এই জায়গায় একটু রিনেম করব ফাইলের নামটা, এখান থেকে রিনেম করতেছি, মাউসের রাইট বাটনে ক্লিক করতেছি, দেন হচ্ছে রিনেম, দেন এই জায়গায় HTML, দেন হচ্ছে আমি এন্টার প্রেস করতেছি। দেখতে পাচ্ছেন এখন যেহেতু আমরা HTML সেট করেছি, আমি আবারও এখানে কিছু অ্যাড করতে যাচ্ছি। মশিউর রহমান অটোমেটিকলি সেভ হবে। এখন যদি আমি ব্রাউজার ওপেন করি এবং যদি রিলোড দেই, দেখতে পাচ্ছেন এখন কিন্তু ফাইল নট ফাউন্ড, কারণ হচ্ছে ফাইলের নামটা তো চেঞ্জ হয়ে গেছে। তো এই জন্য ফাইলটা ওপেন হচ্ছে না। তাহলে কি করতে হবে, আমাদেরকে আবারও এখানে যেতে হবে যে ফোল্ডারে আমরা কাজ করতেছিলাম, গেটিং স্টার্টেড উইথ HTML। তো index.html এটা ক্লিক করে ওপেন করব। ফায়ারফক্স অলওয়েজ, দেখতে পাচ্ছেন এখন কিন্তু কাজ করতেছে। একইভাবে ক্রোমেও কিন্তু সেম হবে, আমি যদি রিলোড দিই এটা কাজ করবে না। এখন যদি ক্রোমে আবার নিয়ে আসতে চাই, তাহলে এটাকে ড্রাগ এন্ড ড্রপ করে ক্রোমে এইখানে ছেড়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন অলরেডি ওপেন হয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে ব্রাউজারে ফাইল রান করতে হবে কন্টেন্ট দেখার জন্য আর কি। ওকে, আমরা আরেকটু প্রফেশনালি কাজ করব, সেটা হচ্ছে ব্রাউজারে যাচ্ছি। ব্রাউজারে যাওয়ার পর আমাদের যে ওয়েবসাইট, এখানে একটু আপনাদেরকে নিয়ে যাচ্ছি। নিয়ে যাওয়ার পর এই জায়গায় আমাদের ওয়েবসাইটে যখন ভিজিট করলাম, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে লেখাটুকু রয়েছে, তো এই লেখাটুকু অনেক বড় করে লেখা, তো এটা একটি হেডিং। ওকে, তো এরকম একটা বড় টেক্সট বা ধরেন এরকম একটা হেডিং, ফন্টের সাইজ বড় বা ছোট ওটা সমস্যা নেই, ওটা আমরা CSS এর মাধ্যমে এই কাজটা করতে পারবো। কিন্তু ধরেন আপনি এরকম একটা কন্টেন্ট আপনি আপনার ওয়েবসাইটে নিয়ে আসতে চাচ্ছেন। ওকে, এখন এটা নিয়ে আসার জন্য আমরা যেটা করতে পারি, আমাদেরকে ট্যাগ ব্যবহার করতে হবে। ওকে, আচ্ছা, ট্যাগ ছাড়া আপনি আরেকটা জিনিস মাথায় রাখেন, সেটা হচ্ছে ট্যাগ তো ব্যবহার করতে হবে, পাশাপাশি মূলত আমরা একটা এলিমেন্ট সম্পর্কে জানবো। আমি একটু আপনাদেরকে নোশনে নিয়ে যাই, এই কনসেপ্টগুলো ক্লিয়ার থাকতে হবে। যেমন আমরা যেটা এখন শিখবো সেটা হচ্ছে অ্যানাটমি অফ এন HTML এলিমেন্ট। এই HTML এলিমেন্ট এর গঠন কিরকম হতে পারে, এই বিষয়টা নিয়ে আমরা এখন দেখব। তো এটার জন্য আমাদেরকে এই জায়গায় প্রথমে যেটা করতে হবে,
অ্যাঙ্গেল ব্র্যাকেটস ব্যবহার করতে হবে, লেস দেন গ্রেটার দেন, অ্যাঙ্গেল ব্র্যাকেট লেস দেন দিলাম, একটি গ্রেটার দেন দিলাম, দেন এর ভিতরে ধরেন আমি লিখে দিলাম H1। ওকে, H1 মানে হচ্ছে হেডিং 1 মিন করে। তো এরকম আরো অনেক হেডিং রয়েছে, আমরা দেখবো ধীরে ধীরে। তাহলে এই যে আমি এখানে অ্যাঙ্গেল ব্র্যাকেট ব্যবহার করলাম, লেস দেন গ্রেটার দেন, এর ভিতরে হচ্ছে H1, এইটাকে আমরা বলতেছি ওপেনিং ট্যাগ। হ্যাঁ, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট বোঝা, ওপেনিং ট্যাগ। হ্যাঁ, ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন ওপেনিং ট্যাগ। সবচেয়ে ভালো হয় আমি একটা নোট ফাইল ক্রিয়েট করি, তাহলে মনে হয় আপনাদের বুঝতে সুবিধা হবে। সিম্পলি এইভাবে আমি এখানে লিখে দিলাম যে এই জনটা হচ্ছে ওপেনিং ট্যাগ। ওকে, সেভ করার প্রয়োজন নেই, আপাতত এইভাবেই থাকুক। তাহলে আমরা প্রথমে একটা ওপেনিং ট্যাগ নিয়ে নিলাম। যখনই আমরা কোনো একটা ট্যাগ ওপেন করব, এটা আবার ক্লোজ করার প্রয়োজন পড়তে পারে। ওকে, সবসময় যে ক্লোজ করতে হবে ব্যাপারটা এরকম না, বাট এই জনের ক্ষেত্রে আমাদের ক্লোজ করার প্রয়োজন পড়বে। ক্লোজ কিভাবে করব? অ্যাঙ্গেল ব্র্যাকেটস ব্যবহার করব, লেস দেন গ্রেটার দেন, তবে এখানে একটা স্ল্যাশ দিতে হবে, স্ল্যাশ দিয়ে দেন হচ্ছে এই জন। তো আপনারা ভিজুয়াল স্টুডিও কোডে লেস দেন গ্রেটার দেন দেন যখন স্ল্যাশটা দিবেন, অটোমেটিকলি দেখবেন যেটা ক্লোজ হয়ে যাবে, মানে H1 অটোমেটিকলি চলে আসে। ওকে, আর যদি না আসে তাহলে আপনি লিখবেন H1। ওকে, তাহলে এইটা, এই যে H1 আমরা শুরু করলাম, এটা হচ্ছে ওপেনিং ট্যাগ। আর এখানে স্ল্যাশ দিয়ে যখন আমরা অ্যাঙ্গেল ব্র্যাকেটস দিয়ে শেষ করে দিলাম, এর ভিতরে H1 অ্যাড করলাম, তো এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। হ্যাঁ, আমি এটা কপি করতেছি, কপি করার পর দেন হচ্ছে এইটা হচ্ছে আমাদের ক্লোজিং ট্যাগ। ওকে, তারপর হচ্ছে আমরা এর ভিতরে যেটা করব, কন্টেন্ট অ্যাড করব। ওকে, ফর এক্সাম্পল এই যে একটু আগে অ্যাড করেছিলাম মাই নেম ইজ মশিউর, আপনারা চাইলে আপনাদের নাম লিখে দিতে পারেন, আমি এখানে আমার নাম লিখে দিলাম। ঠিক আছে, তাহলে এই যে আমি এখানে মাই নেম ইজ মশিউর লিখলাম, এইটা হচ্ছে কন্টেন্ট। তাহলে আমি আবার ওই ফাইলে যাই, এখানে যে কোনো কন্টেন্ট হতে পারে। এই যে এখানে যেটা লিখলাম মাই নেম ইজ মশিউর, এইটা হচ্ছে কন্টেন্ট। ওকে, এখন এই পুরাটাকে আপনি বলবেন হচ্ছে একটি এলিমেন্ট। ওকে, এই যে আমরা অ্যাঙ্গেল ব্র্যাকেট ব্যবহার করলাম, ওপেনিং টিক ব্যবহার করলাম, ক্লোজ টেক ব্যবহার করলাম, তারপর ভিতরে হচ্ছে কন্টেন্ট ব্যবহার করলাম, তো পুরাটাকে আপনি বলতেছেন হচ্ছে এলিমেন্ট। এটাই আমাদের বোঝার প্রয়োজন ছিল যে এলিমেন্ট জিনিসটা কি। এরকম অনেক এলিমেন্ট আমাদেরকে ব্যবহার করতে হয় একটা ওয়েবসাইটের সেকশন তৈরি করার জন্য। ধরেন আপনি যদি ওয়েবসাইটে এই পার্টটাকে একটা সেকশন চিন্তা করেন, বা নিচের এই পার্টটুকুকে আরেকটা সেকশন তৈরি করেন, এখানে আরেকটা সেকশন রয়েছে, তো এইভাবে এই সেকশনগুলো তৈরি করার জন্য বা একটা পেজ, পুরো পেজটাকে তৈরি করার জন্য অনেকগুলো এলিমেন্ট ব্যবহার করতে হয়। ওকে, তো এই ব্যাপারটাই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আবারও বলতেছি, ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, তারপর কন্টেন্ট, পুরোটুকুকে আপনি বলতে পারেন এলিমেন্ট। এখন আমরা এটাকে রান করে দেখব। এই যে আমরা H1 ট্যাগ, H1 ট্যাগের ভিতরে যে কন্টেন্ট গুলো রাখলাম বা একটা এলিমেন্ট আমরা তৈরি করলাম, এটার আউটপুটটা কিরকম। হ্যাঁ, তো আমি এটা সেভ করেছি, তো সেভ অটোমেটিকলি তো হচ্ছে। যদি অটোমেটিকলি না হয় তাহলে সেভ করবেন ম্যানুয়ালি। এখন ব্রাউজার ওপেন করতেছি, ব্রাউজার ওপেন করে একটু রিলোড দিয়ে চেক করে দেখবো, দেখতে পাচ্ছেন কন্টেন্টটা কিন্তু একটু বড় হয়ে গেছে, ঠিক না? তো এটা হচ্ছে হেডিং 1 এর আউটপুট আমরা দেখতে পাচ্ছি। তারপর আমরা আরেকটা নতুন এলিমেন্ট ব্যবহার করব। তো আমি প্রথমে ওপেনিং ট্যাগ দিচ্ছি, পি ট্যাগ। পি ট্যাগ মানে হচ্ছে প্যারাগ্রাফ। তো এখানে যখন আমরা এই যে দেখেন, আমি লেস দেন, আবার একটু দেখাই, তো জাস্ট অ্যাঙ্গেল ব্র্যাকেটস ব্যবহার করতেছি, পি, দেন ক্লোজ করলাম, অটোমেটিকলি শেষ হয়ে গেছে। ওকে, এটা ভিজুয়াল স্টুডিও কোডের একটা ফিচার, অটোমেটিকলি ক্লোজিং ট্যাগ চলে আসছে। তো চলে আসতে তো আর নতুন করে লেখার কোনো প্রয়োজন নেই। দেন এটার ভিতরে আমি কিছু টেক্সট নিব আর কি। তো আপনারা প্র্যাকটিস পারপাসে, আমাদের যেহেতু শেখার জন্য অনেক টেক্সট ব্যবহার করার প্রয়োজন পড়বে, আমরা ডামি কিছু টেক্সট ব্যবহার করতে পারি। ডামি টেক্সট মানে হচ্ছে এগুলোর কোনো মিনিং নাই। যেমন আমি যদি এখানে লিখি লরেম, আপনারা জাস্ট LOREM, লরেম লিখে যদি ট্যাব প্রেস করেন, কিবোর্ডে বাম দিকে দেখবেন ট্যাব নামে বাটন আছে, আপনারা দেখে নিয়েন আর কি ওখানে। তো ট্যাব প্রেস করলেই এই যে এখানে লরেমের অনেকগুলো টেক্সট চলে আসছে। এখন আপনি যদি মনে করেন যে আমি এত টেক্সট আমার দরকার নাই, আমার 10টা ওয়ার্ড দরকার, তাহলে লরেম 10
লিখে যদি আপনি ট্যাব প্রেস করেন তাহলে এখানে 10টা ওয়ার্ড আসছে। এগুলোর কিন্তু কোনো মিনিং নাই, হ্যাঁ, এগুলো এমনিতেই ডামি টেক্সট, জাস্ট প্র্যাকটিস পারপাসে আমরা এগুলো ব্যবহার করব। তো এখন সেভ করার পর দেন হচ্ছে আমরা একটু চেক করে দেখব কিরকম দেখা যায়, এই এলিমেন্টের আউটপুটটা ব্রাউজারে কিরকম দেখা যায়। ব্রাউজার ওপেন করতেছি, দেখতে পাচ্ছেন এখানে আউটপুটটা এরকম রয়েছে। তো এখানে প্যারাগ্রাফ তো আমরা ইউজ করলাম। এরপরে আমরা যেটা আসলে জানতে যাচ্ছি সেটা হচ্ছে যে নেস্টিং এলিমেন্টস জিনিসটা কি। নেস্টিং এলিমেন্টস বিষয়টা সম্পর্কে আমরা জানবো। তো এইটা জানার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই যে আমরা প্যারাগ্রাফ ব্যবহার করলাম, এই প্যারাগ্রাফের মাঝে আমরা চাইলে অন্য এলিমেন্ট ব্যবহার করতে পারবো। ফর এক্সাম্পল এখানে একটা লেখা রয়েছে এমেট, দেখতে পাচ্ছেন। তো আমি চাচ্ছি এই লেখাটা একটু বোল্ড বা এই ওয়ার্ডটা একটু বোল্ড হবে, ওকে, মানে একটু দেখতে মোটা দেখা যাবে আর কি নর্মাল অন্য টেক্সট থেকে। তো এটার জন্য আমরা যেটা করতে পারি, এখানে একটি নতুন ট্যাগ আমরা অ্যাপ্লাই করতে পারি বা নতুন এলিমেন্ট হিসেবে আমরা এটাকে অ্যাড করবো আর কি। তো এখানে ওপেনিং ট্যাগ আমরা দিচ্ছি স্ট্রং ট্যাগ, স্ট্রং। তো আমি এখানে শুরু করলাম, এখন আবার শেষ করতে হবে, শেষ যেহেতু অটোমেটিকলি হয়ে গিয়েছে, এটা তো আর এখানে হবে না। এইটা আমরা অ্যাপ্লাই করবো যে এমএট লেখাটার উপরে। তাহলে এটাকে আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করতেছি, সিলেক্ট করার পর দেন এমএট এর পরে এখানে পেস্ট করে দিচ্ছি। তো এখানে এটা হচ্ছে আমাদের ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ, দেন এর ভিতরে হচ্ছে কন্টেন্ট রয়েছে আর পুরোটা এলিমেন্ট, এটা তো আপনি জানতেছেন। তো আমরা একটা এলিমেন্টের ভিতরে আরেকটি এলিমেন্ট কিন্তু তৈরি করতে পারতেছি, এটাকেই বলা হয় নেস্টিং এলিমেন্ট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমরা একটু চেক করে দেখি যে এইটুকু প্রপারলি কাজ করতেছে কিনা। এখন আমরা ব্রাউজারে যাচ্ছি, ব্রাউজারে যাওয়ার পর দেন রিলোড দেব। রিলোড দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে এমএড লেখাটা একটু কিন্তু বোল্ড হয়েছে। হ্যাঁ, এরপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে ভয়েড এলিমেন্টস। হ্যাঁ, আমি এই জায়গায় টপিকগুলো লিখে রেখেছি যেন আপনাদেরকে কোনো কিছু মিস যেন না হয়। হ্যাঁ, ভয়েড এলিমেন্টস, ভয়েড এলিমেন্টস বোঝানোর জন্য আমাদেরকে একটা ছবি লাগবে। আমি গুগলে যাব, গুগলে এখানে ব্রাউজারে সার্চ করলে গুগলে চলে আসবে, অথবা google.com-এ ভিজিট করে আপনারা ফ্লাওয়ার লিখে সার্চ করলে আসবে। আমি এখানে ইমেজেসে ক্লিক করতেছি, এখানে অনেক ফ্লাওয়ার্স রয়েছে। তো যেটা আমাদের দরকার সেটা হচ্ছে একটা ইমেজের লোকেশন দরকার আমাদের। ধরেন আমরা এই ছবিটাই আমাদের ওয়েবসাইটে শো করাতে চাচ্ছেন, ক্লিক করতেছি, আপনি যে কোনো ছবি সার্চ করলে পাবেন। দেন এই জায়গায় মাউসের রাইট বাটনে ক্লিক করে এখানে কপি ইমেজ লিঙ্ক, হ্যাঁ, এই অপশনটা আমাদের দরকার, কপি ইমেজ লিঙ্ক। এটা আপনি কপি করবেন। কপি করার পর দেন হচ্ছে আমরা চলে যাব এডিটরে, ভিজুয়াল স্টুডিও কোডে। দেন আমি এন্টার প্রেস করতেছি, এন্টার প্রেস করার পর এই জায়গায় এখন নতুন করে আরেকটি এলিমেন্ট আমরা নিব। এই জায়গায় আইএমজি এবং হচ্ছে এখানে আইএমজি, আইএমজি মানে হচ্ছে ইমেজ মিন করে, তো আমাদেরকে লিখতে হবে আইএমজি এভাবে। তো এটার কিন্তু আলাদাভাবে কোনো ক্লোজিং ট্যাগ নাই, এটা এই ওপেনিং ট্যাগ এটুকুই থাকবে, ঠিক আছে। এই জন্য এটাকে ভয়েড এলিমেন্ট বলে, এটাকে আলাদাভাবে ক্লোজ করার কোনো প্রয়োজন নাই। এখন এর ভিতরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে ইমেজ নিয়ে আসার জন্য। এখন নতুন একটা বিষয় সম্পর্কে আমরা জানবো, সেটা হচ্ছে অ্যাট্রিবিউট। এই যে অ্যাট্রিবিউট, ওকে। এখন অ্যাট্রিবিউট অ্যাড করার জন্য আমাদেরকে এখানে একটা স্পেস দিয়েছি কিন্তু, হ্যাঁ, খেয়াল রাখবেন এই জায়গায় আমি একটা স্পেস দিয়েছি। স্পেস দেওয়ার পর এসআরসি লিখতে হবে, দেন ইকুয়াল দিতে হবে, দেন ডাবল কোটেশন অটোমেটিকলি চলে এসেছে। তো ডাবল কোটেশনের ভিতরে আমরা যেটা করব, ছবির যে লিঙ্কটা আমরা কপি করে নিয়ে আসছি এটা পেস্ট করে দিব। এখন একটা ছবি যখন আমরা শো করাতে চাইবো আমাদের ওয়েবসাইটে, ওটার তো একটা লোকেশন লাগবে, কোন জায়গা থেকে শো হবে ছবিটা। তো আমরা এখন অন্য একটা ওয়েবসাইট থেকে আমরা আমাদের ওয়েবসাইটে শো করাতে চাচ্ছি, আমরা চাইলে আমাদের ফোল্ডারে রেখেও আমরা করতে পারবো, এই ব্যাপারটা নিয়ে আমরা পরে কাজ করব। আপাতত এখানে যেটা আমাদের জানার দরকার সেটা হচ্ছে ভয়েড এলিমেন্ট জিনিসটা কি। তো এখানে আমি পেস্ট করে দিলাম লোকেশনটা, দেখতে পাচ্ছেন। কারণ আপনাদের ক্ষেত্রে কিন্তু লোকেশন অনেক বড় হতে পারে, ছোট হতে পারে, সেক্ষেত্রে যেরকমই হোক না কেন জাস্ট পেস্ট করে দিবেন আপনি। তাহলে এখানে অ্যাট্রিবিউট কোনটুকু, অ্যাট্রিবিউট হচ্ছে এই যে সোর্স ইকুয়াল ডাবল কোটেশন, এর ভিতরে এই পুরোটুকুই হচ্ছে অ্যাট্রিবিউট আমরা ব্যবহার করতেছি, ঠিক আছে। আর যেহেতু আইএমজি এই ট্যাগের আপনার কোনো আলাদাভাবে ক্লোজিং ট্যাগ নাই, সেক্ষেত্রে এটাকে ভয়েড এলিমেন্ট বলে। এখন আমরা একটু সেভ করি, সেভ করার পর এখন যদি আমরা ব্রাউজারে গিয়ে রান করি আমাদের ওয়েবসাইটে, এখানে এটি কিন্তু আমাদের ওয়েবসাইট, ওকে, যে লোকেশনটা আমরা আগে ওপেন করে রেখেছি। তো এখন যদি রিলোড দেই, এখানে দেখতে পাচ্ছেন ছবিটা এখানে আসছে। কোনো কারণে যদি এরকম হয় আপনার দেখলেন ছবিটা লোড হচ্ছে না, ভিন্ন একটা ইমেজ নিয়ে ট্রাই করবেন। অনেক সময়
যে ওয়েবসাইট থেকে ছবিটা লোড হবে তারা যদি ব্লক করে রাখে যে তারা তাদের ছবি অন্য কোনো ওয়েবসাইটে লোড করতে দিবে না, এরকম করা চাই, সেক্ষেত্রে লোড হবে না। তো এই জন্য একটা ছবি যদি কোনো কারণে কাজ না করে আপনি অন্য একটা ছবি নিয়ে ট্রাই করবেন। ওকে, এখন অ্যাট্রিবিউট কিন্তু আরো অনেক রয়েছে, আমরা ধীরে ধীরে জানবো। এখন এখানে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটাকে কিন্তু আপনি ছোট করতে পারবেন, বড় করতে পারবেন, অ্যাট্রিবিউটের মাধ্যমে করা যায়, সিএসএস এর মাধ্যমে করা যায়। সিএসএস নিয়ে আমরা পরবর্তীতে দেখবো, আপাতত আমরা অ্যাট্রিবিউটের মাধ্যমে ট্রাই করি। তো সোর্স একটি অ্যাট্রিবিউট, এরপরে এই যে ডাবল কোটেশন যেখানে শেষ হয়েছে এরপরে আরেকটি স্পেস দিচ্ছি, আমি খালি জায়গা তৈরি করতেছি। এখন স্পেস যদি না দেন তাহলে কিন্তু সমস্যা হবে, কাজ নাও করতে পারে। তো এখানে আমি লিখতেছি উইথ, ওকে, উইথ দেন ইকুয়াল দিয়ে ডাবল কোটেশন। তাহলে এই যে আমি এখানে উইথ ব্যবহার করতেছি এটা কিন্তু ডিফারেন্ট আরেকটি অ্যাট্রিবিউট। এখন এর ভিতরে আমি ভ্যালু দিব, ওকে, ধরেন 300, ঠিক আছে, এটা মূলত 300 পিক্সেল ইউনিট। পিক্সেলটা হচ্ছে ইউনিট, যে কতটুকু উইথ আসবে। উইথ বলতে হচ্ছে আমি আপনাকে দেখাই যে এইখান থেকে এইটুকু, এটা হচ্ছে উইথ হিসাবে চিন্তা করা হয়, আর উপর থেকে নিচ পর্যন্ত এটা হচ্ছে হাইট। তাহলে আমরা উইথ অ্যাডজাস্ট করতে আছি, আর হাইটটা অটোমেটিকলি হবে। আর এখানে পিক্সেল দেওয়ার প্রয়োজন পড়ে না, আপনারা কখনো এখানে পিক্সেল দিবেন না, জাস্ট নাম্বার ইউজ করেন, 300 400 500 600 দিয়ে আপনি চেক করে দেখেন, দেন সেভ তো অটোমেটিকলি হবে। না হলে আপনি কন্ট্রোল এস প্রেস করে সেভ করে নেবেন, দেন আপনি চেক করে দেখেন এখানে রিলোড দিয়ে ছবিটা ছোট হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু ছোট হয়ে গিয়েছে, তার মানে আমাদের এখানে উইথ প্রপারলি কাজ করতেছে। আবার যখন আমরা ভয়েড এলিমেন্ট ব্যবহার করব অনেক ক্ষেত্রে দেখবেন যে এই জায়গায় অনেকে একটা স্ল্যাশ অ্যাড করে এই জায়গায়, ঠিক আছে। তো আপনি যদি এটা অ্যাডও করেন, এটা এমন না ভুল, এটা এটা রাইট, এটা আপনি ভ্যালিড সিনট্যাক্স, আপনি এটা ব্যবহার করতে পারেন, তবে না ইউজ করলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে। এই যে লাস্টে অনেকে এখানে একটা স্ল্যাশ দেয়, বা অনেক এডিটর রয়েছে অটোমেটিকলি এই স্ল্যাশ এডিটরে চলে আসে, তো আপনি দিতে পারেন নাও দিতে পারেন, আমরা দিচ্ছি না যেহেতু প্রয়োজন নেই, দিচ্ছি না, সেভ করতেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভয়েড এলিমেন্ট জিনিসটা কি। এখানে যে এলিমেন্ট আমরা ব্যবহার করেছি ইমেজ এলিমেন্ট, তো মানে এই পুরোটাই তো একটা এলিমেন্ট, এটা আপনারা জানেন যে এই পুরোটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, এটা আরেকটা এলিমেন্ট। তো ইমেজের মাঝে আবার আরেকটি অ্যাট্রিবিউট ব্যবহার করা যায়, এটা অবশ্যই ব্যবহার করতে হয়, সবসময় আপনারা ব্যবহার করবেন যখনই কোনো ইমেজ অ্যাড করবেন, এটা অবশ্যই ব্যবহার করা উচিত। সেটা হচ্ছে এএলটি। এএলটি মানে হচ্ছে অল্টারনেট টেক্সট বা অল্টারনেটিভ টেক্সট যেটাই বলেন না কেন, ইকুয়াল দিয়ে আমরা এর ভিতরে ভ্যালু দিচ্ছি। তো এখানে মূলত অল্টারনেটিভ টেক্সটে আপনারা যেটা করতে পারেন, এখানে যে ইমেজটা ব্যবহার করবেন ওটাকে আপনি একটু এক্সপ্লেইন করবেন আর কি, বিস্তারিত বলবেন যে ছবিটা কি সম্পর্কে। ফ্লাওয়ার যে তোমরা ব্যবহার করেছি, ফ্লাওয়ারের নাম যদি জানা থাকে আপনি ফ্লাওয়ারের নাম লিখে দিতে পারেন, ঠিক আছে। আমি সিম্পলি ফ্লাওয়ার লিখে দিচ্ছি। মিনিংফুল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন পারপাসে এটা ইম্পর্টেন্ট, যেন সার্চ ইঞ্জিন বুঝতে পারে যে আপনি একটা ছবি এখানে অ্যাড করলেন, ছবিটা কি কিসের উপরে বেস করে, বা কি ছবিটা কি, ছবিটার সম্পর্কে বোঝার জন্য আর কি। হ্যাঁ, আমাদেরকে এই এলটি যে অ্যাট্রিবিউট রয়েছে এটা ব্যবহার করতে হয়। তো এই পুরোটাই কিন্তু অ্যাট্রিবিউট, হ্যাঁ, মনে রাখবেন এই পুরোটাই অ্যাট্রিবিউট, এটা একটা অ্যাট্রিবিউট, এটা একটা অ্যাট্রিবিউট, আবার হচ্ছে এই যে আমি একটু মার্ক করে দেখাই, এটা একটা অ্যাট্রিবিউট, এইটাও হচ্ছে একটা অ্যাট্রিবিউট। আমরা তিনটা অ্যাট্রিবিউট এখানে টোটাল ব্যবহার করলাম। এখন আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে বুলিয়ান অ্যাট্রিবিউট কি জিনিস। আমি টপিকে আবার ফিরে যাই, এই যে বুলিয়ান অ্যাট্রিবিউট। এখন বুলিয়ান অ্যাট্রিবিউটের ক্ষেত্রে আমাদেরকে নতুন করে আরেকটি এলিমেন্ট ব্যবহার করতে হবে। তো আমি এই জায়গায় ইনপুট নিয়ে আসতেছি, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আমি জাস্ট এখন যে ছোট ছোট নেমের যে ব্যাপারগুলো রয়েছে, কোনটা কি জিনিস, এই বিষয়গুলো আপনাদেরকে এক্সপ্লেন করার চেষ্টা করতেছি। তো ইনপুট, নর্মালি যদি আপনি ইনপুট এভাবে লিখেন অ্যাঙ্গেল ব্র্যাকেটস এর ভিতরে ইনপুট, আমি যদি সেভ করার পর এখন যদি চেক করি ব্রাউজারে, দেখবেন যে একটা ফিল্ড আসবে। এই যে এখানে একটা ফিল্ড আসছে যেখানে আপনি যা খুশি তা লিখতে পারবেন। ওকে, তো এখন এই জায়গায় আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে বুলিয়ান কি ছিল অ্যাট্রিবিউট আমরা ব্যবহার করতে যাচ্ছি। তো বুলিয়ান অ্যাট্রিবিউট ব্যবহার করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই জায়গায় ফর এক্সাম্পল আমি এখানে ডিসেবল্ড নামে একটি অ্যাট্রিবিউট ব্যবহার করতেছি। ডিসেবল্ড ইকুয়াল ডাবল কোটেশন ডিসেবল্ড, ভ্যালুটাও সেম রাখতেছি। ওকে, তাহলে এই জায়গায় এই যে আমি লিখলাম ডিসেবল্ড ইকুয়াল ডিসেবল্ড, ভুল হয়েছে মনে হচ্ছে। ওকে, এটা মানে কি, এটা মানে হচ্ছে এখন যদি আপনি ওপেন করেন আপনার ওয়েবসাইট এবং যদি রিলোড দেন এবং যদি কোনো কিছু লিখতে চান, তো লিখতে পারবো না। দেখতে পাচ্ছেন আমি কিবোর্ড প্রেস করতেছি বাট কোনো কিছু লেখা হচ্ছে না। ওকে, আমি কোনো কিছু লিখতে পারতেছি না, কারণ হচ্ছে
এখানে অলরেডি এটা ডিসেবল করা। তাহলে এই যে আমরা ডিসেবল ব্যবহার করলাম, এটাই হচ্ছে বুলিয়ান অ্যাট্রিবিউট। তো এখন এই পুরোটুকুকে না লিখে যদি আপনি শুধুমাত্র এইটুকু লিখেন, যে আমি এইটুকু লিখলাম এবং সেভ করলাম, তাতেও কিন্তু কাজ করবে। আপনি এইটুকুও ব্যবহার করতে পারেন। আমি যদি রিলোড দিই, এখানে দেখতে পাচ্ছেন পারফেক্টলি কাজ করতেছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন বুলিয়ান অ্যাট্রিবিউট কিভাবে কাজ করে। তো আমি আপাতত ওই ফরম্যাটটাই নিয়ে আসি। কন্ট্রোল জ্যাড প্রেস করতেছি, যেহেতু আমি আগে এখানে আন্ডু করেছি আর কি। কন্ট্রোল জ্যাড প্রেস করে আগে যেরকম লেখা ছিল ওরকম নিয়ে আসলাম। ওকে, দেন আমরা ইন্টার প্রেস করবো। ইন্টার প্রেস করার পর এখন আমি একটা লিঙ্ক তৈরি করতে যাচ্ছি। লিঙ্ক হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে তৈরি করা যায়। তো একটা এলিমেন্ট আমরা এখানে নিচ্ছি, অ্যাঙ্গেল ব্র্যাকেটস এ, দেন এটা আবার শেষ করতে হবে কিন্তু, হ্যাঁ, ক্লোজিং ট্যাগ লাগবে। তো আমি ক্লোজিং করে দিলাম। দেন এই জায়গায় ধরেন আমি এখানে লিখে দিলাম কোরাস ফাউন্ডেশন ফর এক্সাম্পল। ওকে, নর্মালি যদি আপনি এইটুকু লিখেন, আমি এইটুকু সেভ করার পর দেন যদি ব্রাউজারে যাই, রিলোড দিই, দেখতে পাচ্ছেন কোরাস ফাউন্ডেশনে এখানে আসছে। তো এখানে ক্লিক করলে আমরা চাচ্ছি corusfoundation.com, এখানে চলে যাবে। তো আমি লিঙ্কটা কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর দেন হচ্ছে এই জায়গায় আমাদেরকে অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। href হাইপার রেফারেন্স বলে, href দ্যাট ইকুয়াল দিয়ে ডাবল কোটেশন এর ভিতরে আমাদেরকে অ্যাড করতে হবে। এখানে কিন্তু ডাবল কোটেশন এর ভিতরে রাখতে হবে। তো আমি এই জায়গায় ডাবল কোটেশনের ভিতরে পেস্ট করে দিলাম। কপিটা হয় নাই, আমি আবার একটু এখান থেকে কপি করে নিয়ে আসি। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করতে পারেন, কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারেন, এবং কন্ট্রোল ভি দিয়ে আপনি পেস্ট করে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে অলরেডি পেস্ট করে দিয়েছি এবং সেভও করতেছি। আমি মাঝে মাঝে সেভ করি, এটা আমার অভ্যাস হয়ে দাঁড়াইছে যে অটো সেভ জানি হচ্ছে, বাট তারপরে আমি অনেক সময় কন্ট্রোল এস প্রেস করে ফেলি। ওকে, তো মাঝে মাঝে হয়তো আমি এই ব্যাপারটা বলবো, তো আপনারা ব্যাপারটা বুঝে নেবেন আর কি। তো এখন এই জায়গায় আমি যদি রিলোড দেই, দেখতে পাচ্ছেন কোরাস ফাউন্ডেশন। এখন আমরা যখন এখানে মাউস নিয়ে যাব, আপনারা বাম দিকে এখানে দেখতে পাবেন যে আমরা কোথায় যাচ্ছি। যে কোনো একটা লিঙ্কে যখন আমরা ক্লিক করি বা মাউস হভার করি আর কি, নিয়ে যাই, তখন ক্লিক করার আগে আপনি দেখতে পারবেন যে আপনি কোন লিঙ্কে ভিজিট করতেছেন। ওকে, আমি এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন corusfoundation.com অলরেডি লোড হয়ে গিয়েছে। ব্যাক করতেছি আমি। ওকে, এখন এখানে যদি আমি সিঙ্গেল কোটেশন ব্যবহার করি তাহলে কি কাজ করবে না? ধরেন আমি ডাবল কোটেশন ব্যবহার করতে যাচ্ছি না, সিঙ্গেল কোটেশন ব্যবহার করব। তো এখানেও ডাবল কোটেশন আমি বাদ দিয়ে দিলাম, সিঙ্গেল কোটেশন অ্যাড করে দিলাম। দুইটা না কিন্তু একটা, হ্যাঁ। এই যে এখানেও সিঙ্গেল কোটেশন, এখানেও সিঙ্গেল কোটেশন, দেন হচ্ছে ভ্যালুটাকে সিঙ্গেল কোটেশনের ভিতরে রাখলাম। এখন যদি আমরা সেভ করি, সেভ করার পর যদি চেক করি এবং যদি এখানে একবার রিলোড দেই, রিলোড দেওয়ার পর যদি আমি ক্লিক করি, দেখতে পাচ্ছেন পারফেক্টলি কাজ করতেছে। তার মানে আমরা ডাবল কোটেশনও ব্যবহার করতে পারবো অথবা চাইলে সিঙ্গেল কোটেশনও ব্যবহার করতে পারবো। উপরেও কিন্তু এই যে সোর্স অ্যাট্রিবিউটে, মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে অ্যাট্রিবিউটে আপনি ডাবল কোটেশনও ব্যবহার করতে পারবেন, চাইলে সিঙ্গেল কোটেশনও ব্যবহার করতে পারবেন। তো এই যেখানে আমরা উইথে আমরা ডাবল কোটেশন ব্যবহার করেছি, অল্টারনেটিভ টেক্সটে আমরা ডাবল কোটেশন ব্যবহার করেছি, এগুলোতে আপনি সিঙ্গেল কোটেশন ব্যবহার করলেও কাজ করবে। এতক্ষণ ধরে আমরা হচ্ছে ইন্ডিভিজুয়াল HTML এলিমেন্টগুলো ব্যবহার করতেছিলাম। H1 একটা ইন্ডিভিজুয়াল HTML এলিমেন্ট, P একটি HTML এলিমেন্ট ইন্ডিভিজুয়ালি। তো এখন আমরা যখন একটা পেজ তৈরি করি, একটা পেজের একটা প্রপার কি বলে গঠন রয়েছে, যে স্ট্রাকচারটা আমাদেরকে সুন্দরভাবে মেনটেন করতে হয়। তো এইটা আমরা কিভাবে করব এই বিষয়টা আমরা দেখবো এখন। তো এটা আমি ব্যাক দিয়ে রিমুভ করে দিচ্ছি। তো যখন আপনারা কোনো একটা প্রফেশনাল পেজ তৈরি করবেন, একটা ওয়েবসাইটে কিন্তু অনেকগুলো পেজ তৈরি করতে হয়। যেমন হচ্ছে এই জায়গায় ধরেন কন্ট্যাক্ট একটি পেজ, তারপর হচ্ছে ব্লগ একটি পেজ, প্রত্যেকটা আলাদা আলাদা পেজ। তো যখন আমরা এরকম পেজ তৈরি করতে যাই, তখন হচ্ছে আমাদেরকে যে ফরম্যাটটা মেনটেন করতে হয় সেটা হচ্ছে প্রথমে যেটা লিখতে হয় লেস দেন হচ্ছে এক্সক্লামেটরি সাইন, দেন ডক টাইপ স্পেস দিয়ে HTML। এটা মনে রাখবেন, এটা যখনই কোনো নতুন পেজ আপনি তৈরি করবেন, এখানে কিন্তু এটা লিখতে হবে লেস দেন এক্সক্লামেটরি সাইন ডট টাইপ দেন স্পেস দিয়ে হচ্ছে HTML একবার। তো এটা মানে কি? এটার মানে হচ্ছে যে আমরা একটা ভ্যালিড HTML ডকুমেন্ট ব্যবহার করতেছি, ব্রাউজার এটা বুঝতে পারবে এটা একটা HTML ফাইল। ওকে, এরপরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এলিমেন্ট ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে HTML ব্যবহার করতেছি, ওপেনিং ট্যাগ এবং হচ্ছে আমাদের ক্লোজিং ট্যাগও লাগবে। তো আমি ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ দুইটা। এখন এই যে আমরা HTML ট্যাগ ব্যবহার করলাম, এই জায়গায় আমরা একটা অ্যাট্রিবিউট চাইলে ব্যবহার করতে পারবো, ল্যাঙ্গুয়েজ EN-US, যদি আপনি ইংলিশ হয় তাহলে EN-US ব্যবহার করতে পারেন। ওকে, তারপর HTML এর ভিতরে আপনি
পরবর্তীতে কি ট্যাগ ব্যবহার করবেন? পরবর্তীতে হচ্ছে আপনি হেড ট্যাগ ব্যবহার করতে পারেন। তো এই জায়গায় আমরা লেস দেন, হ্যাঁ ছোট হাতে কিন্তু বড় হাতে ইউজ করবেন না। হেড ট্যাগ আমি শুরু করলাম এবং হচ্ছে শেষ করে দিলাম। তো ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, তারপর এর ভিতরে কি থাকবে? এর ভিতরে টাইটেল থাকতে পারে। যেমন আমি আপনাদেরকে দেখাই টাইটেল। আচ্ছা, টাইটেলটা অ্যাড করার পূর্বে আগে আপনাদেরকে একটু ওয়েবসাইটে নিয়ে যাই। এখন দেখেন ওয়েবসাইটে এগুলো তো থাকবে না, কিন্তু আচ্ছা এই জায়গায় টাইটেলটা আমি বাদ দিই এখন, তাহলে বোঝাতে সুবিধা হবে। এখন এই জায়গায় একটু রিলোড দিব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন লোকেশন শো করতেছে, আমাদের ফাইলটা যেখানে আছে ওই লোকেশনটা শো করতেছে। বাট আপনি যদি আমাদের ওয়েবসাইটে দেখেন এখানে করেসপন্ডেশন লেখা শো করতেছে। তো আমি চাচ্ছি যে এরকম কিছু একটা টাইটেল এখানে থাকবে। তো ওই টাইটেলটা যদি আমরা অ্যাড করতে চাই সেক্ষেত্রে এখানে এই হ্যাশট্যাগের ভিতরে আমাদেরকে অ্যাড করতে হবে। হ্যাশট্যাগের ভিতরে আপনি যাই অ্যাড করেন না কেন ওগুলো মূলত হচ্ছে টাইটেল একটা এখানে দেখা যায় বা ব্যাক এন্ডে মূলত কাজ করে। বেস সোর্সে চেক করলে দেখা যায়, ধরেন আপনি একটা HTML ফাইলের সাথে একটা CSS ফাইল অ্যাড করতে যাচ্ছেন, তখন এই হ্যাশট্যাগে কিছু এলিমেন্ট ব্যবহার করতে হয়। তো এরকম আরো অনেক রয়েছে। ধরেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন পারপাসে সার্চ ইঞ্জিনে যখন আমরা কিছু লিখে সার্চ করি, তো যেই ডেসক্রিপশন থাকে ওই জিনিসগুলো ওই হ্যাশট্যাগের ভিতরে অ্যাড করতে হয়। ওকে, আমরা এই বিষয়গুলো নিয়ে পরে আলোচনা করব, আরো বিস্তারিত আপনারা দেখবেন যখন প্রফেশনাল ওয়েবসাইট, ফুল ওয়েবসাইট যখন আমরা তৈরি করব। তো আপাতত আমরা টাইটেলটা অ্যাড করতে যাচ্ছি এখানে। তো টাইটেল আমাদেরকে তো অ্যাঙ্গেল ব্র্যাকেটস ব্যবহার করতে হবে, লেস দেন, গ্রেটার দেন, দেন ক্লোজিং ট্যাগ অটোমেটিকলি চলে এসেছে। এখন ধরেন এই জায়গায় আমি জাস্ট HTML, হ্যাঁ এটাই লিখলাম। তো এই জায়গায় সেভ করব, সেভ করার পর এখন একটু চেক করে দেখব, রিলোড দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই জায়গায় HTML আসছে, কিন্তু টাইটেল আপনি যে কোনো টাইটেল ব্যবহার করতে পারবেন। তারপর এই ছাড়াও আরেকটা জিনিস আমরা প্রথমে ব্যবহার করব, টাইটেলের পূর্বে এটা ব্যবহার করব, সেটা হচ্ছে মেটা ট্যাগ। মেটা মেটা দেন হচ্ছে মেটার আলাদাভাবে কোনো ক্লোজিং ট্যাগের প্রয়োজন হয় না, আলাদাভাবে ক্লোজ করতে হয় না আর কি। এর ভিতরে যে অ্যাট্রিবিউটটা ব্যবহার করব সেটা হচ্ছে কার সেট। কার সেট মানে হচ্ছে ক্যারেক্টার সেট, ইকুয়াল দিয়ে এর ভিতরে ভ্যালু আমরা ইউজ করব ATF-8। ওকে, ATF-8। তো এটা আমরা কেন লিখলাম? এটা লেখার কারণ হচ্ছে আমরা চাচ্ছি যে আমাদের ওয়েবসাইটে যেই ল্যাঙ্গুয়েজই আমরা ব্যবহার করি না কেন, সেটা হতে পারে বাংলা, হতে পারে ইংলিশ, বা যে কোনো ল্যাঙ্গুয়েজ হতে পারে, ওটা যেন প্রপারলি ব্রাউজারে সাপোর্ট করে। এই জন্য আমাদেরকে এই অ্যাট্রিবিউটটি ব্যবহার করতে হবে, কারসেট ইকুয়াল ATF-8। ওকে, তারপর টাইটেল তো আমরা ইউজ করলাম, আর অনেক কিছু ব্যবহার করা যেতে পারে, বাট আমরা আপাতত এই দুইটা এলিমেন্টই অ্যাড করলাম। হেড ট্যাগের পরে দেন হচ্ছে আমরা ব্যবহার করব বডি ট্যাগ। তো বডি ট্যাগ আমরা এখানে শুরু করলাম, ওপেনিং ট্যাগ, দেন হচ্ছে ক্লোজিং ট্যাগ, দেন এর ভিতরে আমরা কি অ্যাড করব? এর ভিতরে আপনি যাই অ্যাড করেন না কেন ওটা মূলত কাজ করবে বা শো করবে এখানে, এই যে হোয়াইট স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো আমরা ওই যে একটু আগে H1 এলিমেন্ট দেখেছি বা P এলিমেন্ট দেখেছি বা IMG এলিমেন্ট দেখেছি, ওগুলো আপনি এখানে অ্যাড করতে পারেন। তো এই জায়গায় আমি আবারও H1 নিয়ে আসতেছি, দেন হচ্ছে এখানে লরেমের 3টা ওয়ার্ড আমি এখানে রাখতেছি। লরেম 3 লিখে ট্যাব প্রেস করলাম, আসছে, সেভ করলাম। সেভ করার পর এখন আমরা একটু চেক করে দেখি আসছে কিনা। দেখতে পাচ্ছেন লরেম এপসাম ডলার অলরেডি আসছে। ওকে, তো আমরা একটা এলিমেন্ট এখানে ব্যবহার করলাম। একইভাবে আমরা আরেকটা এলিমেন্ট ব্যবহার করি, ফর এক্সাম্পল পি এলিমেন্ট। ওকে, আচ্ছা এখানে আরেকটা ব্যাপার আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আপনি যদি পি লিখেন, পি লেখার পর যদি আপনি ট্যাব প্রেস করেন, পি লেখার পর আমি ট্যাব প্রেস করলাম, অটোমেটিকলি কিন্তু এটা ওপেনিং হয়ে যায় এবং ক্লোজিং হয়ে যায়। ওকে, তো এই জায়গায় দেন লরেমের আমি এখানে 10টা ওয়ার্ড লিখতে যাচ্ছি, দেন সেভ করার পর এখন আমরা একটু চেক করে দেখব। এই জায়গায় দেখতে পাচ্ছেন এই জায়গায় রিলোড দিলে দেন আসবে। ওকে, অল্টার ট্যাব দিয়ে আপনি ট্যাব সুইচ করতে পারবেন। যেমন আমি এখন কি বলে ভিজুয়াল স্টুডিও কোডে রয়েছি, দেন অল্টার ট্যাব প্রেস করলে আমি মোজিলা ফায়ারফক্সে চলে যাচ্ছি। ওকে, তো আমার এখানে পারফেক্টলি ভাবে কাজ করতেছে, আপনারাও হয়তো আপনাদের এখানেও কাজ করবে যদি আপনি উইন্ডোজ ব্যবহার করেন, একটু চেক করে নেবেন। আর যদি কাজ না করে তাহলে এই যে এইভাবে ক্লিক করে করে আপনি সুইচ করতে পারবেন। ওকে, তারপর হচ্ছে এখন আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে যে আমরা কিন্তু এখানে যখনই কোনো কিছু সেভ করতেছি, সেভ করার পর ব্রাউজারে যাওয়ার পর এখানে কিন্তু বারবার ম্যানুয়ালি রিলোড দেওয়া লাগতেছে। হ্যাঁ, তো এই কাজটা আমরা অটোমেটিকলি করে ফেলতে পারি কিভাবে? ভিজুয়াল স্টুডিও কোডে একটি এক্সটেনশন আমরা ব্যবহার করতে পারি। তো আপনারা এই যে এখানে এক্সটেনশনে ক্লিক করলে দেন এই জায়গায় সার্চ করে এক্সটেনশন নিয়ে আসতে পারবেন। লাইভ সার্ভার, লাইভ সার্ভার লিখে আমরা
এই যে এখানে লাইভ সার্ভার দেখতে পাচ্ছেন, রিটুইট দে নামটা খেয়াল রাখবেন, এইটা আপনারা ইনস্টল করে নিতে পারেন। ইনস্টল করলে আমাদের বারবার আর রিলোড দেওয়া লাগবে না। এটা আমি অ্যালাউ করতেছি আপনাদের, এখানে এটা নাও আসতে পারে, আমার এখানে একটা সফটওয়্যারের কারণে এটা আসছে। লাইভ সার্ভার অলরেডি মনে হয় ইনস্টল হয়ে গিয়েছে। ইনস্টল হয়ে যাওয়ার পর দেন আমি এটা ক্রস করে দিচ্ছি, আর আপনারা আপনাদের অ্যাক্সেশনের লিস্টটা এখানে দেখতে পারবেন। এখানে ক্লিক করলে তারপর বাদ দিয়ে দিচ্ছি যে কোনগুলো ইনস্টল অবস্থায় রয়েছে, আমার এখানে একটাই রয়েছে লাইভ সার্ভার দেখতে পাচ্ছেন। তো এরপর আমরা এই যে উপরে এক্সপ্লোরারে ক্লিক করব, ক্লিক করার পর এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আপনি যখন লাইভ সার্ভার এই এক্সটেনশন ইনস্টল করে ফেলবেন, দেন এখানে একটা অপশন পাবেন, এই যে ডান দিকে গো লাইভ নামে একটা অপশন পাবেন, অথবা আপনি এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার এখানে ক্লিক করলেও ওপেন হবে। এখন আপনার যেটা ডিফল্ট ব্রাউজার ওখানেই ওপেন হয়ে যাবে। আমি গো লাইভে ক্লিক করতেছি, গো লাইভ স্টার্ট হচ্ছে। ওকে, দেখতে পাচ্ছেন লোকাল সার্ভার স্টার্ট হয়ে গিয়েছে। এখন আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা হচ্ছে এটা, এবং এই জায়গায় আউটপুট আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা একটা নতুন এলিমেন্ট অ্যাড করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের রিলোড দেওয়া লাগে কিনা। আমি পি ট্যাগ নিচ্ছি, আমি লরেমের অনেকগুলো টেক্সট নিলাম, লরেম লিখে ট্যাপ প্রেস করলাম, সেভ করলাম। সেভ করার পর এখন যদি আমরা ব্রাউজারে যাই দেখতে পাচ্ছেন অটোমেটিকলি এটা আসছে, আর আমাদের রিলোড দেওয়ার প্রয়োজন হচ্ছে না। ওকে, এডিটরে যাচ্ছি, এডিটরে যাওয়ার পর এখন যে বিষয়টা জানবো সেটা হচ্ছে এই যে আমরা প্যারাগ্রাফ ব্যবহার করলাম, এই প্যারাগ্রাফে কিন্তু আপনি যদি নর্মালি স্পেস দেন, ঠিক আছে, ধরেন আমি এখানে ইন্টার দিয়ে দিয়ে নিচে নামায় দিলাম, অনেকটুকু স্পেস আমি এখানে তৈরি করলাম, এই স্পেসটা কিন্তু কাউন্ট হবে না। আপনি যখন সেভ করবেন, সেভ করার পর যখন ব্রাউজারে যাবেন, ব্রাউজারে যাওয়ার পর এখানে রিলোড তো হয়ে গেছে, বা আপনি যদি আবার রিফ্রেশ করে চেক করেন, ওই স্পেস কিন্তু কাউন্ট হবে না। ওকে, তো এটা আপনারা খেয়াল রাখবেন বা মনে রাখবেন আর কি, যে এইভাবে স্পেস দেওয়া যায় না HTML এ। যদি আপনারা এরকম যেভাবে আছে এরকমই যদি রাখতে চান, এরকম এতটুকু গ্যাপ থাকবে এরকম যদি করতে চান, সেক্ষেত্রে আপনি ভিন্ন এলিমেন্ট ব্যবহার করতে পারেন বা ভিন্ন ট্যাগ আপনি ব্যবহার করতে পারেন। প্রি, আমি যদি প্রি ব্যবহার করি, এবং প্রি আমাদেরকে এখানে শেষ করতে হবে, প্রি এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। এখন যদি আমরা চেক করি সেভ করার পর, এখন যদি ব্রাউজারে যাই, এখন দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু অনেকটুকু খালি জায়গা রয়েছে। প্রি মানে হচ্ছে প্রি ফরম্যাটেড টেক্সট, তবে এখানে ফন্টটা একটু চেঞ্জ, ফন্টের দেখতে পাচ্ছেন এই জায়গায় এইটা আর এটা সেম না, বাট ফন্ট এগুলো সিএসএস এর মাধ্যমে আপনি যদি একরকম ফন্ট রাখতে চান সব জায়গায় আপনি চাইলে রাখতে পারবেন, সমস্যা নেই। ওকে, বাট নর্মালি কিন্তু এই প্রি ট্যাগ ছাড়া অন্যান্য ক্ষেত্রে এভাবে যদি আপনি স্পেস দেন, সেক্ষেত্রে কিন্তু ওই স্পেসটা, হোয়াইট স্পেস যেটা, এটা কিন্তু কাউন্ট হয় না। ওকে, ওকে, এরপর আমরা একটু আবারও যাই যে এরপরে আমাদের কি দেখতে হবে। তো অ্যানাটমি অফ এন HTML ডকুমেন্ট আমরা এটা অলরেডি দেখে ফেলেছি, যে একটা HTML ডকুমেন্টের স্ট্রাকচারটা, বেসিক স্ট্রাকচারটা কিরকম হতে পারে। ওকে, দেখতে পাচ্ছেন গঠনটা এরকম হয় যে আপনার ডক ট্যাগ থাকবে, HTML থাকবে, হেড ট্যাগ থাকবে, বডি ট্যাগ থাকবে, দেন বডির ভিতরে অনেক এলিমেন্ট থাকতে পারে। এরপর হচ্ছে আমাদেরকে HTML কমেন্ট সম্পর্কে জানতে হবে। তো HTML কমেন্ট কিভাবে করে, ধরুন আমি এখানে লিখতে চাচ্ছি যে আমি এখানে হেডিং ব্যবহার করেছি, এরপর প্যারাগ্রাফ ব্যবহার করেছি। তো এখন এই জায়গায় লেস দেন গ্রেটার দেন, এর ভিতরে অ্যাঙ্গেল ব্র্যাকেট ব্যবহার করার পর দেন হচ্ছে এক্সক্লামেটরি সাইন, ড্যাশ 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 ড্যাশ, দুইবার দিলেই চারটা চলে আসে। এই যে বেশি হয়ে গেছে একটা। ওকে, আপনারা দেখে নেবেন, এর ভিতরে আপনি লিখেন। ফর এক্সাম্পল আমরা এখানে হেডিং ব্যবহার করেছি, আমি জাস্ট হেডিং লিখে দিলাম। এই যে আমরা এইভাবে যে স্ট্রাকচারটা এখানে, যে মার্কআপটা এখানে দেখলাম, যে অ্যাঙ্গেল ব্র্যাকেটসের ভিতরে এক্সক্লামেটরি সাইন, দুইটা ড্যাশ, দুইটা ড্যাশ, প্রথমে দুইটা ড্যাশ, শেষে আবার দুইটা ড্যাশ, দেন এর ভিতরে আপনি কন্টেন্টটা রাখলেন, যে টেক্সট আপনি লিখতে চান, এটাই হচ্ছে একটা কমেন্ট। এই যে এই পুরোটুকুই একটি কমেন্ট। এখন এই কমেন্টটা কিন্তু নর্মালি দেখা যায় না, নর্মালি যদি আপনি ওয়েবসাইটে ভিজিট করেন এখানে কিন্তু দেখতে পাবেন না, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নেই। আচ্ছা, আমাদের এখন তো সার্ভারই রয়েছে, তাহলে এটা এই লোকেশন আর দরকার নাই। ওকে, সার্ভারে অটোমেটিকলি রিফ্রেশ হবে। তো এখানে কিন্তু আমরা হেডিং দেখতে পাচ্ছি না, হেডিং নেই। বাট আপনি যদি মাউসের রাইট বাটনে ক্লিক করে ভিউ পেজ সোর্সে যান, তাহলে আপনি দেখতে পারবেন এই যে এখানে হেডিং আছে। এইটুকু হচ্ছে আমাদের কোড, এই যে এখান থেকে এই পর্যন্ত আমাদের কোড। আর নিচে যেগুলো আছে এগুলো হচ্ছে ওই ল্যাব সার্ভার ইনজেক্ট করেছে স্ক্রিপ্ট, ওগুলো নিয়ে আমাদের চিন্তা করার দরকার নেই। ওকে, তাহলে আমরা কমেন্ট কিভাবে অ্যাড করতে হয় দেখলাম। এখন কথা হচ্ছে যে কমেন্ট কেন অ্যাড করতে হয়। এর কারণ হচ্ছে আমরা যখন একটা পেজ তৈরি করি, অলরেডি আমি বলেছি আপনাদেরকে যে অনেক সেকশন থাকে, এটা একটা সেকশন, এটা একটা সেকশন। তো এখন কোন সেকশনের কন্টেন্ট কোনগুলো, এগুলো বোঝার সুবিধার্থে অনেক সময় কমেন্ট করা হয়, যে স্টার্ট হিরো সেকশন, এন্ড হিরো সেকশন, মানে এইটুকুর ভিতরে সব
হিরো সেকশনের, এটাকে আপনি একটা হিরো সেকশন বলতে পারেন, ওটার ভিতরে হিরো সেকশনের যত এলিমেন্ট আছে সব থাকলো। তারপর হচ্ছে ধরেন এর পরবর্তীতে আরেকটা সেকশন, ঠিক আছে, আমি আপনাদেরকে দেখাই। ফর এক্সাম্পল এখানে আমি লিখলাম যে স্টার্ট হিরো সেকশন, ওকে, এন্ড এটাকে আবারও কপি করলাম, কপি করার পর এখানে আমি লিখে দিলাম যে এন্ড হিরো সেকশন, এন্ড হিরো সেকশন। আচ্ছা, এটার অ্যালাইনমেন্ট একটু ঠিক করে নিই, আমরা সেভ করতেছি। সেভ করার পর দেন হচ্ছে আমরা চেক করে দেখবো। এখন এখন এই জায়গায় যখন আপনি যাবেন, এই জায়গায় কিন্তু আমরা এই যে স্টার্ট হিরো সেকশন বা ইন হিরো সেকশন এরকম কোনো কিছু দেখতে পাচ্ছি না। তো এটা হচ্ছে যারা ডেভেলপার বা ডিজাইনার থাকবে তাদের বোঝার জন্য। এখন আপনি যদি এখানে রিলোড দেন, এই যে স্টার্ট হিরো সেকশন এবং হচ্ছে ইন হিরো সেকশন, তাহলে যে কেউ পরবর্তীতে আপনি একটা ওয়েবসাইট তৈরি করার পর অন্য কেউ যখন আপনার ওয়েবসাইটটা ম্যানেজ করবে বা কোন মেনটেন করতে যাবে, তখন সে খুব সহজে বুঝতে পারবে যে আপনি কোন জায়গায় কি করেছেন। তো এভাবে কমেন্ট করে কাজ করা ভালো। তবে আরেকটা বিষয় আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে আপনি যদি কোনো ট্যাগকে কমেন্টের ভিতরে রাখেন, ধরেন আমি এইটুকু হিন্ট ইন হিরো সেকশন এটা বাদ দিয়ে দিলাম, তো এই কমেন্টটারও কিন্তু একটা শুরু শেষ রয়েছে, যেমন এইটা হচ্ছে শুরু, এইটা হচ্ছে শেষ। ওকে, তো এই শেষ যেটা রয়েছে এই পার্টটুকু যদি আমি এখান থেকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে আমি এখানে অ্যাড করে ফেলি, মানে আমার যতগুলো এলিমেন্ট আছে বা একটা এলিমেন্ট হোক দুইটা এলিমেন্ট হোক, ওটার পরে যদি আমি অ্যাড করি এবং যদি সেভ করি, সেভ করার পর এখন যদি আমি চেক করি আমাদের ওয়েবসাইটে, দেখতে পাচ্ছেন কিছুই নেই, কারণ হচ্ছে এই পুরাটাই এখন কমেন্ট হয়ে গিয়েছে। আপনি যদি ভিউ পেজ সোর্সে যান তাহলে আবার দেখতে পারবেন, সো রাইট বাটনে ক্লিক করে ভিউ পেজ সোর্স দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু কমেন্ট হয়ে গিয়েছে। ওকে, তো এটা হচ্ছে মাল্টি লাইন কমেন্ট, আমরা একসাথে অনেকগুলো লাইন কমেন্ট করে ফেলেছি। আপনি চাইলে একটা করতে পারবেন, ফর এক্সাম্পল সে একটা স্টেমের এলিমেন্ট আপনি চাচ্ছেন না যে এটা শো করুক, তো এটা এখানে হচ্ছে স্টার্ট, এটা হচ্ছে ইন্ড, আর এর ভিতরে টেক্সট আপনি যা খুশি তা লিখেন, কন্টেন্ট আপনি যা খুশি তা লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন এই H1 এটার আউটপুটটা আমরা দেখতে পাবো না, আর বাকি সবই দেখতে পাবো। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে HTML ট্যাগগুলো কাজ করতেছে। আরেকটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করি, সেটা হচ্ছে এখানে যে আমরা index.html লিখতেছি, তো আপনারা যখন index.html লিখবেন তখন কিন্তু লাইভ সার্ভার যখন আপনারা ওপেন করবেন এটার আউটপুটটা খুব সুন্দর করে চলে আসবে, এক্সট্রা কোনো স্টেপ নেই এখানে। বাট যদি আমরা এখানে index.html ছাড়া ভিন্ন কোনো কিছু রাখি, ফর এক্সাম্পল আমি এটা রিনেম করতেছি, হ্যাঁ রিনেম, ধরেন আমি আমার নামে রাখতে যাচ্ছি moshiur.html, ছোট হাতের, হ্যাঁ ছোট হাতের রাখার চেষ্টা করবেন। ওকে, আর এখানে কিন্তু একের অধিক ওয়ার্ড যদি রাখেন, ফর এক্সাম্পল আপনার ফুল নেম আপনি ব্যবহার করতে যাচ্ছেন মশিউর সে রহমান, একসাথে লিখতে পারেন, কিন্তু এভাবে স্পেস রাখবেন না, খালি স্পেস স্পেস দিয়ে দুইটা ওয়ার্ড আলাদা আলাদা এভাবে রাখা যাবে না, আপনি আন্ডারস্কোর ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, যাই হোক, তো আমি এই জায়গায় মশিউর ডট এসটিএমএল রাখলাম। মশিউর ডট এসটিএমএল রাখার পর এখন আমরা যদি স্বাভাবিকভাবে এখানে যদি যাই, দেখতে পাচ্ছেন ক্যান নট গেট, কারণ লোকেশনটা নেমটা তো চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা আবার আউটপুটটা দেখবো কিভাবে, তো আমি যেটা করব, প্রথমে লাইভ সার্ভার কিন্তু অলরেডি ওপেন অবস্থায় রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন পোর্ট দেখতে পাচ্ছি আমরা। আমি যেটা করতে পারি এখানে ক্লিক করে স্টপ করতে পারি বা ডিসকানেক্ট করতে পারি। ডিসকানেক্ট করার পর আপনারা অলরেডি জানেন গোলাপে ক্লিক করলে ওপেন হয়, তো এটা তো আপনারা জানেনই, আমি আরেকভাবে দেখাই, মাউসের রাইট বাটনে ক্লিক করে এই যে ওপেন উইথ লাইভ সার্ভার এখানে ক্লিক করতেছি, সেম কাজই হয়, দেখতে পাচ্ছেন এখন কিন্তু ওপেন হয়েছে। ওকে, মশিউর ডট এসটিএমএল এটাও আমরা দেখতে পাচ্ছি। এখন যদি ইন কেস কোনো কারণে এরকম হয় মশিউর ডট এসটিএমএল এর আউটপুট এভাবে না আসে, অনেক সময় এভাবে আসতে পারে, যদি আপনারা এই ফাইলে মানে এই ফোল্ডারটাতে যদি লাইভ সার্ভার ওপেন করেন, গেটিং স্টার্টেড উইথ এসটিএমএল, ওখানে যদি আপনি লাইভ সার্ভার ওপেন করেন, সেক্ষেত্রে এইরকম আসতে পারে। এরকম আসলে ইনডেক্স ডট এসটিএমএল যদি ব্যবহার করে তাহলে এরকম আসবে না। আর যদি ইনকেস এরকম আসে তাহলে ফাইলের নামের উপরে আবার এক্সট্রা আপনাকে ক্লিক করতে হবে, ক্লিক করলে দেন হচ্ছে আউটপুটটা আপনি দেখতে পাবেন। এই ব্যাপারটাও বলে দিলাম যেন আসলে আপনাদের কোথাও কোনো কনফিউশন তৈরি না হয়। আমি এটাকে আবারও ইনডেক্স ডট এসটিএমএল রেখে দিচ্ছি, কারণ ইনডেক্স আপনারা ইনডেক্স ডট এসটিএমএল নিয়ে কাজ করবেন, এটা সার্ভার সকল সার্ভার এটা চিনতে পারে, ইনডেক্স ফাইলটা হচ্ছে মেইন ফাইল আর কি। তো আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না। ট্রাই করেছি একটু বিস্তারিত এক্সপ্লেন করার জন্য, কারণ যেই বিষয়গুলো বললাম এগুলো আসলে জানা থাকা প্রয়োজন, কারণ পরবর্তীতে সেম জিনিসই আমরা এই রিপিট হবে, কারণ আমাদের ক্লোজিং ট্যাগ, ওপেনিং ট্যাগ, এলিমেন্ট, অ্যাট্রিবিউট এগুলো সবসময় ব্যবহার করার প্রয়োজন পড়বে। ওকে, তো একটু সময় নিয়ে
ছোট ছোট বিষয়গুলো একটু ভালো করে প্র্যাকটিস করে নেবেন, যেন বুঝতে সমস্যা না হয় আর কি পরবর্তী লেসনগুলো। এই লেসনটা ভালো করে প্র্যাকটিস করলে পরবর্তী লেসনগুলো দেখবেন আপনি খুব সুন্দর করে বুঝতে পারবেন।